দর্শক এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছে ডিএসইর ওয়েবসাইটে। আমরা যদি দর্শক গত সপ্তাহের পরবর্তী থেকে যদি জানাই, সেটা হচ্ছে নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ ধারা অনুযায়ী কিন্তু এই সপ্তাহের কার্যক্রম শুরু করে দেশের পুঁজিবাজারের প্রধান এই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেক্ষেত্রে গতকালও কিন্তু আমরা দেখেছি নিম্নমুখী প্রবণতার সূচকের অধপতন দিয়ে কিন্তু শুরু হয় এবং প্রধান সূচক ৬২ এবং সরিয়া সূচক ১৬, ডিএসইর বিশেষায়িত সূচক ১৫, সব সূচক কিন্তু নিম্নমুখী অবস্থায়। আজকেও আমরা দেখছি সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু কার্যক্রম নিম্নমুখী অবস্থায় রয়েছে সবগুলো সূচক। ১৮ পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স অবস্থান করছে ৪,৫৯৭ পয়েন্টে। ৫ পয়েন্ট কমে ডিএসই সরিয়া সূচক অবস্থান করছে ১,০০২ পয়েন্টে। এছাড়া ০ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৭০৮ পয়েন্টে ডিএসইর বিশেষায়িত সূচক ডিএসই 13। এছাড়া লেনদেনের সংখ্যা সেই অনুপাতে কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা বাড়লেও সেই তুলনায় কিন্তু বলা চলে যে ডিএসইর সার্বজনীন যে অবস্থান সূচক সেটি কিন্তু অবস্থায় কিন্তু অনেকটা ধস পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য। সেক্ষেত্রে এখন পর্যন্ত আজকে লেনদেন হয়েছে ২৬,৫৭২টি শেয়ার, যার বাজার মূল্য দেখছি আমরা ৬০ কোটি টাকা। ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী, ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার দর নিম্নমুখী এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি প্রতিষ্ঠান। তো সব মিলে বলা চলে যে এই সপ্তাহের পুরোটাই কিন্তু নিম্নমুখী প্রবণতা হওয়ার কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অনেকটাই মনে অনাস্থা সৃষ্টি হচ্ছে। তো এই ছিল ডিএসইর সবশেষ।